পিঁপে বলো। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আজকে কেন এই 2-3 দিন ধরে এত ঠান্ডা পড়েছে কি বলবো, বিশালই ঠান্ডা। মনে হয় সারা দিন রাত তোমার এই গায়ে চাদর বলো সোয়েটার বলে খাটিয়ে রাখতে হবে, তা না হলে পুরো একদম বিশাল ঠান্ডা লেগেছে। তো যাই হোক বন্ধুরা, আমি সকালবেলা উঠে একটু কাঁচকলা গাছে কাঁচকলা নামাতে গিয়েছিলাম, আর গিয়ে দেখি বন্ধুরা এক ঠুঁটে কলা কাঁদি পেকে গিয়েছে। আর পেকে তো গিয়েছে, আর পাখিতে বসে পুরো পাকা যে ঠুঁটে কলা সেটা খেয়ে নিচ্ছে পুরোটাই। তো এখন সেই ঠুঁটে কলাটা নামাতে যাব, আর বড় বড় মোটা মোটা সাইজের পুরো একদম ঠুঁটে কলা। তো চলো এখন কলা গাছের দিকে যাই। দেখো সে পাখিতেই খেয়ে নিচ্ছে এখনো পর্যন্ত। হায় হায়, দেখি কতটা কি খেয়েছে। ছোট গলা আজকে থাকলে খেয়ে নিত পুরো। দেখেছিল ভাগ্য ভালো। পুরো পর্বটার সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো কলা কি সুন্দর হলুদ হয়ে গেছে, আর এটা খেয়ে ফেলেছে অনেকটা না। এই দিকটা তো বেশি খেয়ে আছে পুরো। এক সোনা তোমার খেয়ে পাখি দেখো এখনো বসে আছে পাখি। কবে তো যে খাচ্ছে, খেয়ে খেয়ে পুরো একদম সাহস হয়ে গেছে। আমরা এসেছি তা মানছে না। তুমি এই পাশে আসো, এই তো কলা। কতটা কলা খেয়ে নিয়েছে, পুরো এক সোনা কলা খেয়ে নিয়েছে। পাকা পাকা কি সুন্দর কলা। এই যে পুরো এক ছড়া পুরো খাওয়া মানে পরিষ্কার এই এক ছড়া খেয়ে নিয়েছে। কবে থেকে খাচ্ছে? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা, ও বাবা 10টা কলা খেয়ে নিয়েছে। এই ওটা আঠা লাগবে না, জামা প্যান্টে ভর্তি হয়ে যাবে। ওটা হাত দিয়ে নে। হ্যাঁ ওটা ফেলে দাও নুনু। এই কলা দিচ্ছে, এই কলা খাবি। ঠিক আছে না? পুরো একদম গাছ পাকা কলা, কত সুন্দর লাগে খেতে বন্ধুরা, কি বলবো, দারুণ। নুনু একটা নাও, পাখি নাও। সেই স্বাদ। হ্যাঁ দিচ্ছি, দাঁড়া। হেবি সুন্দর, তুমি এটা খেয়ে দেখো। হ্যাঁ খাবো, গাছ পাকা কলা তো হেবি সুন্দর লাগবেই তো। এমনি আর বিশাল মিষ্টি। ঘরের জল কমে গিয়েছে, আবার সে রাত্রে না ওই জাল বেলে মনে হয় কই মাছ টাছ পড়তো। পড়বে তো, জল কমে গিয়েছে না। কি মোটা মোটা কলা। খাও খাও খাও, মিষ্টি শোনা। কলা খাইয়ে ডানাটা ফিলাবা। ঠিক আছে। পরে পাকানো কলার স্বাদ আর গাছ থেকে পুরো পাকা কলা টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। বিশাল মিষ্টি। এই আমাদের তো পিঁপে পেকে গিয়েছে তো। সেদিন বন্ধুরা 2টো নামিয়েছিলাম, তার পরের দিন আরেকটা নামিয়েছিলাম, মোটামুটি 3টে নামিয়েছিলাম। 3টেই পেকে গিয়েছিল আর বড় বড় সাইজের। আর আজকে হঠাৎ দেখলাম যে পেঁপে গাছে তো এখনো হলুদ হয়ে গিয়েছে, মনে হয় পেকে গিয়েছে। দেখবে নাকি? চলো যেতে হবে। 3টে পেঁপে তো আমরা 3জন খেতে পারবো না, বড় বড় সাইজের পেঁপে। তো একটা মেজে কাকুদের দিয়েছিলাম, একটা আমার মাকে দিয়েছিলাম, আর একটা আমরা রেখেছিলাম। সেটা এখনো কিন্তু খেতে পারিনি, হাফ খেয়েছি আর হাফ এখনো রেখে দিয়েছি। তো নামাবো, দেখি ওই পেঁপেগুলো এখন পেকেছে কিনা, মনে হয় তো পেকে গিয়েছে। চলো একটা নামাই।
চলো। চলো। দুটো তিনটে পেকে যাচ্ছে তো, তিনটে না চারটে। এখন দেখো আমার মনে হয় এই দুটো পাশাপাশি এই দুটো ছোট দুটো করে পেকে গিয়েছে। আরে পাঁচ হ্যাঁ ওই যে ওপরে পেকেছে। পাঁচটা পাকে রে। পাঁচটা হ্যাঁ যাও, যাও, লাও যাও। মালা পেকে গিয়েছে। ওটাও পেকে গিয়েছে নাকি? আর নষ্ট হয়ে গেছে তো মনে হচ্ছে। হ্যাঁ এটা নষ্ট হয়ে গেছে বুঝলি, সেটা নামিয়ে নিচ্ছি। ও না ধরে নাও, ওইখানে রাখো, আমি নিচ্ছি। এই একটা পাকা। একদম পাকা না? হ্যাঁ সব একদম পাকা। আর ওই দুটো দেখো। দেখছি দেখছি, না ধরলে ধরছি আমি। ধরতে আমি যাচ্ছি। দাও। এগুলো কালকে পেকে যাবে বুঝলে। পেকে যাবে না কালকে? হ্যাঁ দাও দাও। চান করতে পারবে? দাও দাও দাও। আমার হাতে ফোন না। বাড়ি তো এখনো এক চাকা রাখা আছে, কালকে কেটেছিলাম তো আমরা দুজনে এক চাকা খেয়েছিলাম আর এক চাকা আছে। বড় পিঠে তো, অত বড় পিঠে আমরা দুজনে খেতে পারি? চল এইখানে নিয়ে আসো বুঝলে, হ্যাঁ এই দুটো ঘাটে রেখেই খাওয়া হবে আজকে। দেখো বন্ধুরা, পুরো একদম গাছ পাকা কলা আর গাছ পাকা পেঁপে, সেই স্বাদ, পুরো একদম মিষ্টি যা না আগে না, হেবি সুন্দর লাগে। তাহলে ওই পেঁপেটা নিয়ে আসি। হ্যাঁ যাও। মা দেখো শেডো। পেঁপেগুলো একদম পেকে পুরো হলুদ হয়ে গেছে, আর কলাগুলো একই রকম, সব পেকে গেছে। একদিন থাকলে আর সব পেকে যাবে। তুমি তো বাড়ি ছিলে না, সে কারণে ছোট চাকাটা আমরা খেয়েছিলাম আর বড় চাকাটা রেখে দিয়েছি। দেখি, বাবা এটা তো হাইব্রিড পেঁপে। দানাগুলো রেখে দিয়েছি তো। হ্যাঁ দানাগুলো পুরো ভালো দানা, এই দানা। এটা না আর এই রে হাত দিও না, দাঁড়াও। হ্যাঁ দানাগুলো রেখে দাও। নষ্ট হয়ে গেল। কই নষ্ট হয়ে গেছে, গন্ধ বেরাচ্ছে। কই গন্ধ আছে, হেভি সুন্দর এইগুলো পেঁপেগুলো, কি সুন্দর। গন্ধ বেরাচ্ছে। দানাগুলো বের করে পুরো পরিষ্কার করে নিয়েছি, এবার কাটবো। হ্যালো মাই খালপে পুরগেটা এক ফুলগে। আর বন্ধুরা, পাখিকে কিন্তু ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিয়ে আসলাম এই সবে মাত্র। আর সেখান থেকে এসে এই কলা গাছের দিকে গিয়েছিলাম কলার কাঁদি কেটে নিয়ে আসতে। পাখির তো 2 তারিখ থেকে আবার স্কুল খুলবে। হ্যাঁ 2 তারিখ থেকে স্কুল খুলবে, সকাল 7টা থেকে 10টা পর্যন্ত। বাড়ি ছাড়া একটু দূরে আছে, তা ওই দিয়ে আসতে হবে, আবার ওই নিয়ে আসতে হবে ঠিক সময় মতন। সকাল সকালে একটু পাখিকে ডেকে তুলবে, তুলে কি খায় পাখি সকালে? ওটা কি ওই ও কি খায়, বনবিটা খায় তো? বনবিটা খায়। হ্যাঁ বনবিটা, না হলে একটা কমপ্লান কিনে আনতে হবে। হ্যালো ভাই ছাতু আছে। ভালো লাগে ফুলগে। 12টা বাজতে যায় তো এখনো কিন্তু গাছ থেকে চাদর খুলতে পারিনি। আমি কি, পাখিও তো খুলিনি, পাখির বাবাও কিন্তু সোয়েটার খুলিনি। এখনো এই বেলা গিয়েছে, সূর্যের মুখ এখনো দেখতে পেলাম না। আজকে আর সূর্যের মুখ দেখা যাবে না। না কালকেও তো, কালকেও সূর্য উঠেছিল, হ্যাঁ কালকে উঠেছিল, 11টা 11:30 বেজে গিয়েছিল। আর আজকে তো 12টা বেজে গেছে, 12টা, তাও এখনো সূর্য দেখা গেল না। গন্ধ বেরাচ্ছে কি একটা। কি সুন্দর পিপে বলো। হুম ও বাবা বলো। পায়রা গাছটা উঠেছে, পায়রা গাছটা। এত বড় বড় পাকা পিপে কিনতে গেলে 200-250 টাকার দাম, এত বড় বড় বলো। 200-250 টাকা না হোক, মানে 150 থেকে 200 টাকা এরকম নেবে, তাই না? হুম 250 টাকা না হোক। মধ্যে জায়গাতে বস মারবো মানে নাও। পাখি খাবে না। এত সুন্দর মিষ্টি লেগেছে, মানে একটা দুটো চাকা খাবার পরে আর তোমার খেতে ইচ্ছে মুখ মরে আসে, তাই তো? বিশাল মিষ্টি। কাকুদের কিছু দিয়েছো, কি করবে আর? না খেলে কেউ বিশ্বাসই করবে না যে এত সুন্দর মিষ্টি লাগবে। প্রচণ্ড মিষ্টি, আমি জানি তো, প্রচণ্ড মিষ্টি হয় আমাদের গাছের পেঁপে। তো পাখি এখন এই যে 3টে চাকা আছে, তো মায়ের বাড়িকে দিয়ে আসতে যাচ্ছে। যাও। তুমি যাচ্ছ? দেখো পড়ানো ধান নোয়া
গাছের থেকে কলা নামিয়ে আর পেঁপে গাছ থেকে পাকা পাকা পেঁপে নামিয়ে খেয়ে আর পাখির বাবা গিয়েছিল বাজারে একটু ওষুধ আনতে। আমাদের যে আলু গাছ রয়েছিলাম না, আলু গাছের পাতা একটু হালকা হালকা কুকুরে যাচ্ছিল, তো সে কারণে এই ওষুধগুলো এখন ভালো করে আমি জলে গুলে নেব, তারপরে এই স্প্রে মেশিন দিয়ে স্প্রে করে দেবো সমস্ত গাছে। ও তুমি কেমন আছো? এই দেখো এগুলো আগে গুলে নেব, মানে 6 লিটার জলে গুলে দিতে বলেছে, তাই তো? হুম। আর একটু অনুখাদ্য নিয়ে আসলাম বুঝলে, অনুখাদ্য না? হ্যাঁ মিরাকুলার না কি বলে না, ওটা নিয়ে আসলাম। ঠিক আছে, সব দিয়ে দাও। সব দেবো, একটু ইয়ে করে নেই নেই ওতে ওতে দিয়ে আটকা যায়। হুম। তোমার কেমন যাচ্ছে এমবাই? হুম রঙের রঙের এই 8টা বেজে গিয়েছে, তখনই রোদ উঠেছে। এইটা কিন্তু সেই অনুখাদ্য, এটা যেটা ভিটামিন বলে, মিরাকুলান, হুম, আলু খেলে দেওয়ার জন্য। একদম জল মতো তো। হুম, তেলের মতো। নুনু চোখ সরাও, এখানে চোখ সরাও, চোখে পড়বে। ভালো হচ্ছে স্প্রে? হ্যাঁ ভালো হচ্ছে তো, কিন্তু এই হাত ব্যথা করছে তো। ওই নিচের দিকে ভারী তো, তা না বলো? আমার হাত ব্যথা করে না আমার। পাখি সোনার হাত ব্যথা করে না, পাখি সোনার কাছে দাও, দেখো পাখি সোনা কি সুন্দর স্প্রে করে। ওইগুলো একটু ভালো করে স্প্রে করে দাও বুঝলে। আর এগুলো ওষুধ। আমাদের এই গাছগুলো বেশি কুঁচড়ে গেছে তাই না, হুম পাতাগুলো কুঁকড়ে গেছে এইগুলো। আসল কথা, এই সারের দোকানদার যা বললো বুঝলে, এই গাছের বীজ যদি ভালো না হয়, আলুর বীজ, হ্যাঁ, তাহলে এইরকমই হয়। আলুর বীজগুলোই ভালো না তাই না বলো? 50 টাকা 60 টাকা যেসব বীজ, সেই সব বীজগুলো পুরো হেভি হেভি। আমাদের নেবো, আমি 20 টাকা করে কেজি, আর সেখানে 50-60 টাকা করে কেজি, তাহলে কোনটা ভালো তুমি এবার বলো? ওই সাইডটা দেওয়া হয়ে গিয়েছে আর এই সাইডে চলে এসেছে, আর এসে কিন্তু 2-3টে পিলে দিয়েছি। এরপর ওই মাথা পর্যন্ত দিয়ে দেবো, আর মেশিনটা ছোট তো সে কারণে একটু দেরি হচ্ছে। তো যাই হোক, দেরি হতে লাগ না, যত সময় পাবো তত সময় দেবো, এটা শেষ করতে হবে তো। এই ওষুধে সব হয়ে যাবে, কমপ্লিট হবে। হ্যাঁ সব দেওয়া হয়ে গিয়েছে। এই যে আর অল্প একটু আছে, অল্প একটু বলতে অনেকটাই আছে, এতটা পর্যন্ত না, এতটাই আছে। এখন যে যা বেশি আছে সব গাছে আবার করে দিয়ে দেবো অল্প অল্প করে। বাড়ির কাজ করে চ্যান করে সোজা এখন এই খেতে বসে পড়েছি। আর আজকে দুপুরবেলা খাবো বলতে কই মাছ আর বড় বড় সাইজের রূপচাঁদ মাছের দাগা আর টমেটো আলু দিয়ে রান্না করেছিলাম, তো সেই ভাত তরকারি এখন খাবো। ঝোল দেবো? পাখি তো মাছ ছাড়াতে পারবে না, আমি ওকে মাছ ছাড়িয়ে দেবো। আর ও দেখো চামচে করে তুলে আজকে ভাত খাচ্ছে, বলতে আমি আজকে হাত দিয়ে মাখিয়ে খাবো না, চামচে করে খাবো। খেতে লাগুক, তারপরে আমি দেখছি। ভাত পড়ছে তো, মাছ না, একটা মাছ এগুলো আর পরে মাখিয়ে দেবো। হ্যাঁ, এই মাছ ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছে, এগুলো খাও। চামচ দিয়ে খেতে পাচ্ছো? ভালো লেগেছে তরকারি? নুনু, তরকারি ভালো লেগেছে? ঠান্ডার সময় তো গরম গরম না খেলে পরে ঠান্ডা হয়ে গেলে তখন আর ভালো লাগে না।
গরম গরম খেলে না হেভি সুন্দর লাগে বলো। ঠান্ডা হয়ে গেলে তরকারি সেই স্বাদ আর পাওয়া যায় না। হুম গরমের সময় যেগুলো পাওয়া যায়। সকালবেলা রান্না করেছিলাম আর বেশি করে দুপুরের মতো রান্না করে নিয়েছিলাম। আর এই দুপুরবেলা ঠান্ডা হয়ে গিয়েছে তো কেমনটা লাগছে জানো, সকালবেলা হেভি সুন্দর লেগেছিল। ওই তো বললাম তো, গরম গরম যে স্বাদ পাওয়া যায় ঠান্ডা হলে আর পাওয়া যায় না।